ঢাকা এর বিরুদ্ধে গাতোয়ার সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আজকে একটি মামলা রুজু হয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে গাতোয়ার সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3181 কোটি টাকা জমা এবং 3180 কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জারিফ হামিদ, পিতা নসরুল হামিদ, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য, ঢাকা 3, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জনাব জারিফ তার পিতা নসরুল হামিদের ক্ষমতার গাতোয়ার সাথে সঙ্গতিবিহীন 20 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে এবং নিজ নামে 20টি ব্যাংক হিসাবে সন্দেহজনক প্রায় 27 কোটি 71 লক্ষ টাকারও বেশি টাকার সন্দেহজনক লেনদেন, মানি লন্ডারিং সংক্রান্ত সম্পৃক্ত অপরাধের, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করা, স্থানান্তর করা ও রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠনের অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব সীমা হামিদ, স্বামী নসরুল হামিদ, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি তার স্বামী নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় গাতোয়ার সহিত অসঙ্গতিপূর্ণ 6,94,33,912 টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 20টি ব্যাংক হিসাবে মোট 12,77 লক্ষ টাকারও বেশি জমা এবং 11,18 লক্ষ টাকারও বেশি উত্তোলনের মাধ্যমে যে মানি লন্ডারিং অপরাধের সম্পৃক্ত অপরাধের যে নির্দিষ্ট ধারায় তিনি স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে।